ছিল, ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। যে কোনো মূল্যে ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ। আগামী 15ই এপ্রিল হাজার হাজার লোক ঢাকায় এনে জড়ো করার মহাপরিকল্পনা করছে দলটি। মোহাম্মদপুর থানার আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ারের সহযোগিতায় এমন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসি বাণিজ্যের সাথে সম্পৃক্ত মালিক ও শ্রমিকদের অধিকার আদায়ের নামে এই জমায়েত করার পরিকল্পনা রয়েছে তাদের। আসাদ সাহেব উনি হচ্ছেন আওয়ামী লীগ করেন। এই আসাদ সাহেব হয়তো দেলোয়ার সাহেব এই দুজন মিলে এই 15 তারিখে দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে লোক আইনা দেশে একটা অশ্লীলতা তৈরি করার চেষ্টা করতেছে। এটা কেন মনে হচ্ছে? কারণ এই যে আসাদ সাহেবও উনিও আওয়ামী লীগের, আর দেখেন ভাই এই যে দেলোয়ার সাহেব উনিও হচ্ছেন আওয়ামী লীগের ছিলেন, কারণ ওনার বাবা কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এমন সব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। দেলোয়ারের এমন ঘোষণায় শঙ্কিত রয়েছেন এসি শ্রমিকরাও। দেলোয়ার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এসি শ্রমিকদের ব্যবহার করতে পারে বলেও মনে করছেন অনেকে। কথাগুলা কেটা কইছে যে মামলা উঠায় করতে বসতে দেবো সবাই, কিন্তু আপনারটা আমি কথা দিছি আপনারে, হ্যাঁ আপনারটা শুধু ঠিক থাকবো। আপনার কিছু টাকা পয়সা লাগবো, এটা আপনার অনেকেই দিতেছে, আর আমি নিজেও মনে করেন যে কিছু কিছু দিব দিয়া আমাদের এই যে আতিক ভাই দোকানে বেশি একজন লোক আছে মুকুল ভাই আমরা কয়েকজনে মিলে এগুলা করতেছি আর কি, বুঝছেন। যে দেলোয়ারের মাধ্যমে আওয়ামী লীগ এমন পরিকল্পনা করছে তার পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো বিএনপি, কখনো বৈষম্য বিরোধী সংগঠনের সমন্বয়ক, এরকম নানা পরিচয়ে পরিচিত তিনি। বাণিজ্যেও তার জড়ি নেই, দলীয় পরিচয় বাণিজ্য করেছেন গত 15 বছর ধরে। আর এরকমই একজন ব্যক্তির মাধ্যমে ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে দলটি। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।